বিরজা বিরজা গোবিন্দকে রতির বন্ধনে এমন ভাবে বাঁধলেন, ভালোবাসার বন্ধনে বাঁধলেন, বেঁধে আপন কুঞ্জে নিয়ে যেতে লাগলেন। যেমন বিরজার কুঞ্জে প্রবেশ করবেন, শ্রীরাম সভাকে বললেন, শ্রীরাম আজ বিরজার সঙ্গে আমি প্রেমে লিপ্ত হব, তা আজকে এই কুঞ্জের দ্বারের দ্বারে হবি তুই। আমার অনুমতি ছাড়া কুঞ্জের ভিতরে কাউকে প্রবেশ করতে দিবি না। তার রক্ষার ভার শ্রীরামের উপর অর্পণ করে আজকে গোবিন্দ গেলেন কোথায় না কুঞ্জের ভিতরে বিরজার প্রেমে আবদ্ধ হয়ে বিরজার সঙ্গে বিহার করতে। আর এধারে রাধারানী কি করছেন গো? কৃষ্ণ সেবা করবেন বলে এখানে অনুরাগিনী রাই ধনে অনুরাগ ভরে মালা গাঁথছে। আর এধারে যেমন বিরজার কুঞ্জে প্রবেশ করেছে, রাধার এক সখী শ্যামা দর্শন করে বললেন, বারে শট প্রবঞ্চক রামপট, আমাদের রাধারানীকে কথা দিয়ে তুমি বিরজার কুঞ্জে গেলে, এই সংবাদ তো রাধারানীকে দিতে হয়। রাধার কুঞ্জের দ্বারে এসে ডাক দিয়ে বলেন, হারায় বসে কি করেছি, হারায় বসে কি বসে কি করেছি, হারায় বসে কি কেন রে দেখতে পাচ্ছিস না আমার কুঞ্জে আমার প্রাণনাথ আসবে, তাই তো আমি মালা গাচ্ছি। ও রাধে যারে লাগে তুই মালা গাচ্ছিস, মালা গাচ্ছে আর মালা গাচ্ছিস না মালা দেবা রে জানা যে আসবে না শ্যাম জীবন কালা মালা দেবা
তোর স্বামী চিকন কালা। আমি নিজের চোখে দেখে এলাম সে লম্পট তোকে কথা দিয়ে বিরজার কুঞ্জে প্রবেশ করেছে। এই যেমন বলেছে রাধারানীর ভিতরটা চঞ্চলা হয়ে উঠবে। কি আমার বধূ আমাকে কথা দিয়ে আমাকে বঞ্চনা করে কিনা বিরজার কুঞ্জে গিয়েছে। যত সখী কোন রতির বন্ধনে কোন ভালোবাসার বন্ধনে বেঁধেছে একবার নিজের চোখে দেখে নি আর শিখে নি। এই বলে তুরিত গতিতে রাধার কুঞ্জের দ্বারে বিরজার কুঞ্জের দ্বারে এসে উপনীত হলেন। যেমন প্রবেশ করতে যাবে শ্রীরাম শাখা বাধা দিলেন, রাধে তুমি ওইখানেই দাঁড়াও, কুঞ্জের ভিতরে প্রবেশ করা নিষেধ। শ্রীরাম যেমন বলেছে রাধারানী বলেন, হারে ভাই গোবিন্দ দর্শনের বাধা, কৃষ্ণ দর্শনের বাধা, এই যে দৈত্যচিত কাজ, এই কাজ করিস না, তার ছাড়। বলে না, আমি তার ছাড়ব না। তবে শোন শ্রীরাম, কৃষ্ণ দর্শনের বাধা সৃষ্টি করে, গোবিন্দ দর্শনের বাধা সৃষ্টি করে যে দৈত্যচিত কাজ করেছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তুই দৈত্য করে জন্মগ্রহণ কর। এই যেমন অভিশাপ দিয়েছে শ্রীরাম ভূমিতে আছাড় রাধারানীর অভিশাপে শ্রীরামকে সংকুচিত করতে হয়েছিল তুলসীর পথে। আবার শ্রীরামের অভিশাপে রাধারানীকে 100 বৎসর কৃষ্ণ হাতাহাতি করেছিল। তাই বাইরে বাঘ বিতণ্ডা শ্রবণ করে ভিতরে বিরজা ভয়ে থরথর করে কাঁপছে। ধ্রুবরূপ কিনা জল হয়ে নদী হয়ে প্রবাহিত হতে লাগলেন। ভগবান দেখলেন রাইতকুপিতা রাই, আমি এখন কি করি? একটি সর্পের রূপ ধারণ করে বিরজা নদীর উপর ভাসতে লাগলেন। রাধারানী বিরজার শ্রীরামের অভিশাপকে উপেক্ষা করে ভিতরে প্রবেশ করলেন। যেমন দেখলেন কেউ নেই, অন্তরে অন্তরে অনুভব করে দিলেন, ও বিরজা তুমি নদী হয়েছ, আর শ্রীরাম তুমি কি, হে গোবিন্দ তুমি কিনা সর্বরূপ ধারণ করেছ। আমিও দেখছি তুমি কেমন করে আমার হাত থেকে পালিয়ে বাঁচো। তাই একটি ময়ূরিনীর রূপ
ধারণ করে কৃষ্ণ সর্পটিকে গ্রাস করতে উদ্যত হয়েছে। যেমন উদ্যত হয়েছে অমনি গোবিন্দ নিজ মূর্তি ধারণ করে বললেন, হে রাধে, তুমি তো জানো আমি তোমার চরণের দাস, যাতে সন্দেহ যাহার প্রতিযুগ ভজনে আমার বিফল ভজন তার। তুমি আমায় ভক্ষণ করো না রায়, তুমি আমার মস্তকে সে বসো। সেই দিন রাধারণীকে মাথায় ধারণ করেছিলেন। বিরজা নদী বললেন, প্রাণনাথ, তাহলে আমার মনোবাসনা পূর্ণ হবে না? গোবিন্দ বললেন, দেখো বিরজা, রায়টা এখন কবিতা, তুমি এক কাজ করো, আগত দাপর যুগে শ্রীরাম বৃন্দাবন লীলায় আমি নন্দীর নন্দন হয়ে লীলা করব, আর তুমি হবে যমুনা। তোমার পক্ষের উপর যেদিন আমি নৌকা বিলাস লীলা করব, সেই দিন আমাদের যুগল পদ পরশে তোমার সকল মনোবাসনা পূর্ণ হবে। তাই সেই বিরজা এই বৃন্দাবন লীলায় যমুনা হয়ে প্রবাহিত হচ্ছে। তাই যমুনাকে দর্শন করা মাত্র গোবিন্দের সেই কথা মনে পড়েছে। মনে মনে ভাবলেন, আজকে নৌকা বিলাস লীলা করব, তার নৌকা লাগবে, আমি নৌকা কোথায় পাবো? তাই মা যোগমাকে স্মরণ করলেন, হে মা যোগমায়, আমি নৌকা বিলাস করব, তা আমাকে কি নৌকা এনে দাও। মা যোগমায় লীলা স্মরণে ছিলেন। মা যোগমায় বলেন, হে গোবিন্দ, তোমার তোমার আজকে নৌকা বিলাস লীলা করবার বাসনা, তা বেশ, তাহলে বলি শোনো, হে গোবিন্দ, ওগো ওগো তুমি যদি হও কান্ডারি, তাহলে আমি হব দেহধারী। আরে তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহধারী। আরে তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহধারী। ভাসিব যমুনার তীরে, আর ভাসিব যমুনার তীরে। ভাসিব যমুনার জলে, আর ভাসব যমুনার জলে। ভেসে ভেসে বেড়াবো, ভেসে বেড়াবো, ভেসে ভেসে বেড়াবো, আমি ভেসে বেড়াবো। রাধাবিন্দুকে পক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো। দয়া হে গোবিন্দ বলে, আসিব তা আমার কানাইয়ের যখন নৌকা বিলাস লীলা করার বাসনা হয়েছে, আমি তৈরি হব কিনা নৌকা, আর সেই নৌকায় কান্নারি হবে আমার কানাই। তাই যেমন নৌকা দেব বলেছি, আজ গোবিন্দ দেখলেন আমার নৌকাটি কেমন, মা যোগমা মায়ার দ্বারাই নৌকা তৈরি করলেন। সেটা কেমন, মায়াতে সৃজিলা তরি নন্দের কুমার, তাহাতে বসিলা হরি আপনি কান্ডার। তরি খালি কেমন, মহাজন
বললেন, দেখো গো ওগো শ্রীজিলা তরণী খানি প্রবাল মুকুতায়ানে, লীলাকরণে খালে প্রবল মমতায়ানে, মাঝে মাঝে হীরার গাঁথনি, মাঝে মাঝে হিয়ার গাঁথনি, একটি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোরা, এ পুচ্ছ কুঞ্জ ধরা রাজত কাঞ্চনে মোরা, দেওয়ালে বাজক পিঙ্কিনি, দেওয়ালে বাজত পিঙ্কি, দেখো পিঙ্কিনি বাজিছে, পিঙ্কিনি বাজিছে, পিঙ্কিনি বাজিছে, পিঙ্কিনি বাজিছে, পিঙ্কিনি কিঙ্কিনি করে পিঙ্কিনি বাজিছে, পিঙ্কিনি কিঙ্কিনি বলে রাইকিনি না সাঙ্কিনি, আবার দেখো যিনি যিনি নৌকাখানি নির্মাণ করলেন, বললেন কেমন, শ্রীজিলা তরুণী খানি প্রবাল মুকুতানি, মাঝে মাঝে হীরার গাঁথনি, সিকি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোড়া, রজত কাঞ্চনে মুড়ি দিয়েছে। কাঞ্চন মানে কি তোমার? সোনা, সোনায় মোড়ানো নৌকা। প্রাকৃতিক জগতের নৌকা তো দেখেছো মা, কোন নৌকায় একটা সোনার পেরেক পোতা আছে কি? নাই। আর এই নৌকাটাই সোনায় মোড়ানো। কেরুয়ালে বাজত কিঙ্কিনি, ওগো তপন তনয়ানে রে তরুণী লইয়া ফিরে, তনয়ানে রে তরুণী লইয়া ফিরে, জগৎনা গদরা, গোবিন্দ দাস ধনে আনন্দ হইল মনে, গোবিন্দ দাস ধনে কি আনন্দ হইল মনে, অনুর ঝুমুর আজকে নৌকা বিলাস করবেন বলে নুপুরের ধ্বনি হতে লাগলো। যেমন ধ্বনি হচ্ছে, ভর দুপুর বেলায় গোবিন্দ দেবের নৌকা তো আমি পেয়েছি, এবার নৌকা বিলাস করবার জন্য কাকে লাগবে? না রাধা রানীকে লাগবে, সখীদেরকে লাগবে, মা যোগমায়াকে লাগবে। তা আমি তো একা সবাইকে ডাকতে পারবো না, তাই সবাইকে ডাকবার জন্যে ভগবান কি করলেন? মধুর মুরলীর ধ্বনি করলেন। বাজিতে লাগিল, বাজিতে লাগিল, জয়না দেব গোবিন্দ বলে, বাজিতে লাগিল, জয়না দেব রাধে বলে, আর বিলম্ব করো না গো, আর বিলম্ব করো না, যেমন মুরলীর ধ্বনি হলো। এই যে মাসি আজও বাজে, এখনো বাজে, যার বাজে তার কানে বাজে, আর যার বাজে না তার কানটাই বাজে। এখানে একটা সুন্দর গান আছে, বিখ্যাত গান, সেই গানটা শুনলে মানুষের আনন্দ